ছাড়েন না। জয়া স্যার তুমি আবার দেখেন না, আপনার লোকরা আমাকে ধরে নিয়ে আসছে। আমি তো বারবার বলছি আমাকে না ধরতে, আমাকে দেখে আপনার মুড অফ হয়ে যায়, কথাই শুনলো না স্যার। নিশ্চয়ই আবার কারো পিক পকেট করেছিলে অথবা শপলিফটিং। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে সমস্ত কাজকর্ম করে বেড়াও, এই নিয়ে তোমাকে 3-3 বার ধরে আনা হলো। কি ডিসগাস্টিং। সরি স্যার, স্যার একদম সরি স্যার, আর করবো না, আর করবো না। সব ঘরে তুমি একই কথাই বলেছিলে, বারবার তো এক কথা বলে পার হবে না। রঞ্জু দেখেছো, এদের নিয়ে আমার কাজ কারবার। দুলা ভাই এত করে যখন বলছে একটা শেষ সুযোগ দেন না। হ্যাঁ দুলা ভাই, সরি স্যার, এইটাই লাস্ট সুযোগ দেন। দুলা ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, স্যার কিন্তু নেক্সট টাইম যদি তুমি আবার এটা করো। মাথা খারাপ স্যার, এই যে আমি কথা দিলাম আর কখনো এরকম কিছু করবো না, সত্যি স্যার। দুলা ভাই আমি বরং আজকে উঠি, ফোন করে আপনাকে ফোন দিয়ে চলে যাবো। হ্যাঁ মিস করো না। স্যার সরি সরি। আমি আসি দুলা ভাই। থ্যাংক ইউ। দয়া করে আমার মানি ব্যাগটা ফেরত দিলে আমিও বলবো থ্যাংক ইউ। মানিব্যাগটা ফেরত দেওয়ার জন্য কিন্তু আসছিলাম, আপনি যে ভিতরে না ভুলে রেখে আসছিলেন। থ্যাংক ইউ। যদি অবশ্য তোমার লাভ হতো না, বরং আমি ঝামেলা পড়ে যেতাম। টাকা পয়সা কিছু নেই, কয়েকটা কার্ড আর ওই সবথেকে ইম্পর্টেন্ট ভোটার আইডি। আপনি বুঝলেন কি? না আগে বুঝিনি, বেরোয়ার পরে পকেটে হাত দিলাম, দেখি যে মানি ব্যাগটা নিলাম, কাছে তোমারই। জয়া তুমি বোধ আমাকে চিনতে পারোনি রাইট? ভাই দেখেন, আপনি আমার হেল্প করছেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি। মানিব্যাগ ফেরত পাইছেন, এখন টাঙ্কিবাজি মারার চেষ্টা করেন না। আমি টাঙ্গিবাজি করছি না। তুমি সাইকোলজি 33 ব্যাচ রাইট? আপনি আমি রঞ্জু, ইকোনমিক্স ডিপার্টমেন্ট 29 ব্যাচ। তোমাদের ডিপার্টমেন্টে আমার একটা ছোট ভাই পড়তো, নাম নিপুণ। ওর কারণে তোমাদের ডিপার্টমেন্টে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটে তুমি জিতেছিলে। তোমার ডিবেট প্রোগ্রাম আমি ছিলাম, আমি দেখেছি তোমাকে। ভাইয়া ভাইয়া প্লিজ, আপনি যে আমাকে এখানে এভাবে দেখেছেন কাউকে বলেন না প্লিজ। বলবো না কাউকে, কিন্তু আমি ভীষণ অবাক হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। মানে তুমি এভাবে কল্পনা করতে পারিনি। আমাকে বলবে একটু প্লিজ, মেবি আই ক্যান হেল্প ইউ। ওকে? অনার্স থার্ড ইয়ারে পড়ার সময় গ্রামের বাড়ি থেকে ফোন আসে, বাবা স্ট্রোক করেছে। ছুটে গেলাম বাবাকে দেখার জন্য, তারপরে শেষবারের মতো দেখতে পারলাম। আপন চাচারা চক্রান্ত করে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন কিছুই বুঝতে পারছিলাম যে কি করব, কোথায় যাব। হোস্টেলের খরচ, খাওয়ার খরচ, তখন আসলে সবার আসল রূপটা চিনতে পারি। একটা সময় মনে হয়েছিল যে নিজের শরীর ঠিক পারিনি, তাই টিকে থাকার জন্য এই পথটা বেছে নেওয়া। আচ্ছা আমি যদি তোমাকে একটা কাজ দিয়ে তুমি করবে? ভালো কাজ হলে অবশ্যই করবো, ওকে। কিন্তু কাজটা কি? আমার একটা বন্ধু, ও সিঙ্গেল, বিয়ে করার জন্য মেয়ে করছি। না ও সিঙ্গেল ফাদার, ওনার ওয়াইফ মারা গেছে। আমার ফ্রেন্ডটার ছোট একটা বেবি আছে।